ঈদ স্পেশাল দুধ সেমাই রান্না করছি। দুধ সেমাই পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে। ঈদের দিন আপনি যে কয় রকমের সেমাই রান্না করেন না কেন, দুধ সেমাই না হলে কিন্তু সেমাইয়ের আসল মজা একদমই পাওয়া যায় না। দুধ সেমাই কিন্তু আমারও খেতে ভীষণ মজা লাগে। তো আমি যেভাবে ঈদের দিন দুধ সেমাই রান্না করি সেভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই ১ প্যাকেট সেমাই আমি প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিয়েছি। তো আমি আজকে যতটুকু পরিমাণে রান্না করব ততটুকু নিয়েছি। আর বাকি সেমাই দিয়েও কিন্তু আমি আরো অন্যরকম সেমাই রান্না করব, সেইটার ভিডিও আপনারা পাবেন আশা করছি। আর এখানে আমি কিশমিশ আর ২ রকমের বাদাম নিয়েছি, ২ টি খেজুরও নিয়েছি। আমি উপর থেকে পরিবেশন করে নেব এজন্য। তো বাদাম আর কিশমিশগুলো আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি। ১০ থেকে ১৫ সেকেন্ডের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি সময় ধরে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। আর এই দুধ সেমাই রান্না করার আগে আপনারা কিন্তু চাইলে ঘি ব্যবহার করেও ভেজে নিতে পারেন। তবে আজকে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। তো বাদাম আর কিশমিশ আমি তুলে নিলাম। আর যে বাকি তেল ছিল তার মধ্যে আমি আগে থাকতে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তো সেমাইগুলো আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। যদিও এই সেমাইগুলো ভাজাই ছিল, তারপরও হালকা করে একটু ভেজে নিলে কিন্তু সেমাইটা আসলে রান্না করার পরে লেগে যায় না। অনেক সময় সেমাই রান্না করলে সেমাই দেখা যায় যে দলা পাকিয়ে থাকে। তো এভাবে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সেমাইটা আর দলা পাকিয়ে থাকবে না। তো এখানে আমি লিকুইড দুধ আগে জাল করে নিয়েছিলাম। আর এখানে আমি কনডেন্স মিল্কও ব্যবহার করেছি। পুরোটা সেমাই আমি কনডেন্স মিল্ক দিয়ে রান্না করব না, এই কারণে কনডেন্স মিল্ক পরিমাণ একটু কমই দিয়েছি। আর এখানে ২ টি এলাচ আর ২ টুকরো দারচিনিও অ্যাড করে দিয়েছি। আর পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করে দিয়েছি। যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম অ্যাড করে দেবেন। আমি ৪ টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম, সেই দুধও অ্যাড করে দিচ্ছি। আসলে সেমাইয়ের মধ্যে আপনি যত দুধ অ্যাড করবেন ততই কিন্তু সেমাইয়ের টেস্ট বেড়ে যাবে। তো দুধে যখন বলক চলে এসেছে তখন আমি আগে থাকতে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো দিয়ে এখন ভালো মতো করে একটু নেড়েচেড়ে দিব। আর সেমাই হতে তো খুব বেশি সময় লাগে না, ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই কিন্তু সেমাইগুলো হয়ে যাবে। আসলে আপনারা চাইলে কিন্তু পুরোটা সেমাই কনডেন্স মিল্ক দিয়েও রান্না করতে পারবেন, সেক্ষেত্রে আর চিনি অ্যাড করবেন না। তো আজকে কিন্তু আমি চিনি আর কনডেন্স মিল্ক ২টা দিয়েই সেমাই রান্না করলাম। তো দেখুন সেমাই রান্না করার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম পারফেক্ট হয়েছে, কিন্তু বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এভাবেই কিন্তু দুধ সেমাইটা রান্না করলে বেশি টেস্ট হয়ে থাকে। তো আমি পরিবেশন করে নিচ্ছি। আমি একটি বাটিতে পরিবেশন করে নিলাম। আর উপর থেকে যেই বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এভাবে উপর থেকে কিশমিশ, বাদাম আর খেজুর দিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেব। তো এটা হচ্ছে আমি দুপুর ২টার সময় রান্না করেছিলাম। তো দুপুরে যেহেতু রান্না করেছি তো অনেক সময় ফ্রিজে রাখতে পারবো। তো ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আসলে তখন আর ভিডিও নেওয়া হয়নি। আশা করছি আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।